আজকে আমরা খুব মজার একটা ইংরেজি শব্দ শিখব, অ্যাফোরিজম। তো চলুন শুরু করা যাক। জ্ঞানই শক্তি, এরকম কথা তো আমরা সবাই শুনেছি, তাই না? ছোট হলেও কথাটার কিন্তু অনেক জোর। ইংরেজিতে ঠিক এই ধরনের ছোট্ট কিন্তু গভীর কথাগুলোকেই বলে এফোরিজম। তাহলে অ্যাফোরিজম কি? এটা হলো ছোট্ট একটা কথা যা সহজেই মনে থাকে আর জীবনের কোনো সত্যি তুলে ধরে। মানে একটা অ্যাফোরিজমের তিনটা মূল ব্যাপার আছে। এটা ছোট, সত্যি কথা বলে আর মনে রাখাটা খুব সহজ। চমৎকার। এখন চলেন ইংরেজিতে এর কিছু ব্যবহার দেখে নিই, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এই অ্যাফোরিজমটা দেখুন, অ্যাকশনস স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, মানে শুধু কথা বলার চেয়ে কাজ করে দেখানোটা বেশি জরুরি। এখানে দেখুন, একজন সিইও তার কর্মীদের উৎসাহ দিতে কিছু অ্যাফোরিজম ব্যবহার করছেন। এতে লক্ষ্যটা আরও জোরালো হয়। এই বাক্যে একজন দার্শনিকের বই অ্যাফোরিজমে ভরা। এগুলো পড়লে পাঠকরা জীবন নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। আচ্ছা, শব্দটা যাতে আমরা আর কখনো না ভুলি সেজন্য একটা ছোট্ট গল্প শোনা যাক। ভাবুন তো, একটা ছোট বাচ্চা পরীক্ষায় ফেল করেছে। সে খুব দুঃখ পেয়ে ভাবছে আর পড়াশোনায় করবে না। তখন তার জ্ঞানী দাদি মুস্কুরালেন আর বললেন, ব্যর্থতাই তো সাফল্যের মূল ভিত্তি। দেখলেন তো, দাদির এই মূল্যবান কথাটি হলো একটা দারুণ অ্যাফোরিজম, ছোট, সত্যি আর সহজেই মনে রাখার মতো। তাহলে বোঝা গেল অ্যাফোরিজম সাধারণ কথার চেয়ে অনেক বেশি শক্তিশালী আর মনে রাখার মতো হয়। আচ্ছা, এবার ভাবুন তো, আপনার জীবনে শোনার সবচেয়ে প্রিয় অ্যাফোরিজম কোনটা? নিশ্চয়ই এমন কোনো কথা আছে